السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, সমস্ত পাপাচার থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে আমাদের জীবনের সহজ করেন। আমরা এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগীর বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক যে ফিকহের আলোচনা চলে আসছে বেশ দীর্ঘ সময় ধরে, তা করলাম ফিকহুত তাহারা, ফিকহুস সালাত, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ। এই সমস্ত করার পরে কুরবানি, আকিকা, এই সমস্ত ধারাবাহিক আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হয়েছে এই জুমের প্রতি রবিবারের প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামে এবং সমস্ত দিনই খেদমতে আমাদের যারা এর সাথে জড়িত রয়েছেন সবার আমলে, কর্মে, জীবনে সার্বিক ক্ষেত্রে আল্লাহ বরকত দান করেন এবং এই সামান্য খেদমত আল্লাহ রাব্বুল আলামিনের দিনে আল্লাহ যেন কবুল করেন। এখন আমরা ইবাদত শেষ করে মুআমালাত শুরু করব, মানে আদান প্রদান। মুআমালাত মানে আদান প্রদান, যেগুলি কি ইবাদত বলা হয় না, বরং একজনের আরেকজনের সাথে লেনদেন বা আদান প্রদান মুআমালাত। মুআমালাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ শাদী। কিছু নিচ্ছেন, কিছু দিচ্ছেন আপনি, জি, বৈবাহিক সম্পর্ক। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ফিকহুন নিকাহ আজকে শুরু করব। আজকে তারিখ আরবি 4 মুহররম 1447 হিজরি, নতুন বছরে আমরা পদার্পণ করেছি মোতাবেক 29 জুন 2025। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গত জীবনগুলি যে চলে গেছে, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আগামী জীবনে আমাদেরকে নেক হায়াত দান করেন, ভালো কাজে আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়োজিত রাখেন, আর মন্দ কথা কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন। তো ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল নিয়ে আজকে পর্ব নম্বর 1 আমরা শুরু করব। আজকের বিষয়বস্তু বিবাহের তাৎপর্য, ফজিলত, মহত্ব এবং হিকমত, তত্ত্ব, রহস্য। এই কয়েকটি দিক রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা সে বিষয়গুলি অল্প সময় পেশ করার চেষ্টা করব। বিবাহকে আরবি ভাষায় নিকাহ বলা হয়। নিকাহ, এর নিকার আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে মেলানো, একদম মেলানো, একটি বস্তুকে আর একটি বস্তুর সাথে মেলানো, অত্যাদাখুল, একটি আর একটির ভিতরে প্রবেশ করানো বা ছেদন করা, এসব অর্থগুলি হয়ে থাকে। আর ব্যবহারিক অর্থে বিবাহকে সাধারণত বলা হয়, এটি প্রসিদ্ধ, নিকাহ মানে আজওয়াজ, আরবিতে অন্য একটি প্রতিশব্দ। বিবাহ, বৈবাহিক সম্পর্ককে নিকাহ বা জাওয়াজ বলা হয়। কিন্তু নেকার আর একটি ব্যবহারিক অর্থ, যা কোরআনে কারীমের ভাষায়, হাদিসের ভাষায় ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে সহবাস, স্বামী স্ত্রী মিলন, সেটিকেও নিকাহ বলা হয়। 3 তালাক হওয়ার পরে স্ত্রী সেই স্বামীর জন্য হালাল হবে না, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, তারপরে সেই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ প্লাস মিলন না হবে। তানকিহা, জিমা, সহবাস, জিমার অর্থে হচ্ছে। এই অর্থগুলি নেকার হয়ে থাকে। নিকার পারিভাষিক অর্থ বিভিন্ন ভাবে করা হয়েছে। নিকাহ একটি ইবাদত, মামলাত, আদান প্রদান, মানুষের হকের সাথে সম্পর্ক,
কিন্তু এটি তাআব্বুদ, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করে একজন মুসলিম, নর হোক আর নারী হোক। তো বিভিন্ন ভাবে তার সংজ্ঞা ফুকাহায়ে কেরামগণ পেশ করেছেন। এখানে লেখক যে এই সংজ্ঞাটি পেশ করেছেন বলছেন যে হুয়া আকদুন শারঈ, এটি হচ্ছে শরীয়ত সম্মত বন্ধন। তো বিবাহ একটি বন্ধন, ব্যবসা আদান প্রদান একটি বন্ধন, আব্দুল বাই বলা হয়। অকুদ চুক্তি একটি বন্ধন, ঠিক তেমনি বিবাহ একটি বন্ধন, শারঈ বন্ধন। তার দাবি হচ্ছে হিল্লু ইস্তিমতাই কুল্লি মিনাজ যাওজাইন বিল আখার, যে এই বিবাহ বন্ধন যদি হয়ে যায় শরীয়ত সম্মত, তাহলে সেটির দাবি হচ্ছে যে একজন পুরুষের আর একজন নারীর সাথে, যার সাথে বিবাহ হচ্ছে, সম্ভোগ করা হালাল হয়ে যায়। তার আগ পর্যন্ত যা হারাম ছিল হালাল হয়ে যায় সম্ভোগ করা। কুল্লু মিনাজ যাওজাইন, স্বামী স্ত্রী উভয়ের একে অপর থেকে, যা আল্লাহ রাব্বুল আলামিন এই আকদে নিকাহ বিবাহ বন্ধনের মাধ্যমে হালাল করেছেন। বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন একটি সৃষ্টি কুলে নীতিমালা, সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা, যে বৈবাহিক সম্পর্ক হবে, মানব জাতি বিবাহে আবদ্ধ হবে, বৈবাহিক সম্পর্ক তাদের হবে শারীরিক সম্পর্কের পূর্বে আল্লাহ রাব্বুলের বিধান অনুযায়ী। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুলের যুগল সৃষ্টি করেছে, এটিও আল্লাহর নীতিমালা, সুন্নাতুল্লাহ। সূরা যারিয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, 49 নম্বর আয়াত। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রতিটি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি বস্তু। খালাকনা যাওজাইন, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি যুগল যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে উপদেশ নিতে পারো। অন্য আয়াতে আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি। সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে আল্লাহ যুগল করেছেন, কিন্তু মানুষকে অন্যান্য সৃষ্টির চাইতে স্বতন্ত্র ভাবে সম্মানিত করেছে। যেহেতু মানব জাতি শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সেই জন্য মানব জাতিকে আল্লাহ অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মান মর্যাদা যাতে করে সুরক্ষিত থাকে, সম্মান বহাল থাকে, অপদস্থ লাঞ্ছিত না হয়, ছোট না হইতে হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল বৈবাহিক আসমানি বিধান নাযিল করেছেন, শরঈ বিধান নাযিল করেছেন, যার মাধ্যমে একজন পুরুষের আর একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক হবে, যেটি সম্মতির ভিত্তিতে হবে, বিনা সম্মতিতে নয়। যেমন ছেলের সম্মতি লাগবে তেমন মেয়ের সম্মতি লাগবে। পক্ষান্তরে পশু পাখির ক্ষেত্রে সেটা নেই, এবং সেখানে ইজাব এবং কবুল হবে, প্রস্তাব হবে, এক পক্ষ থেকে আর এক পক্ষ সেটা গ্রহণ করবে, সাদরে কবুল করবে, ভালোবাসা সম্প্রীতির উপর নির্ভরশীল হবে। সেটা নিছক দুনিয়ার স্বার্থ পূরণ হবে না, বরং সেটি হবে ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে। এর মাধ্যমে সুন্দরভাবে মানুষ শারীরিক বা যৌন চাহিদা রয়েছে সেটাকে পূর্ণ করবে,
শুধু তাই নয়, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের প্রজন্মকে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করবে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে প্রজন্ম রক্ষা করা সম্ভব এবং চেনা সম্ভব যে কে আপন কে পর। এগুলি যে আপনার ছেলে, এগুলো মেয়ে, এটা একমাত্র মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এইভাবে। এরা আমার বংশ, এরা আমাদের রক্তের। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সুরক্ষিত করেছেন, যাতে করে যে কোনো ব্যক্তির সে শিকার না হয়ে যেতে পারে। একজন স্বামীর সাথে একজন নারীর শারীরিক সম্পর্ক থাকবে। জি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিভাবে সম্মানিত করেছেন মানব জাতিকে চিন্তা করুন, অন্যান্য পশু পাখির সাথে তুলনা করে দেখুন এবং বলুন আলহামদুলিল্লাহ। এখন আলোচনা করি বিবাহের ফজিলত বা মহত্ব সম্পর্কে। বিবাহ সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত মানে নীতিমালা সৃষ্টি করলে বললাম, এই বিবাহ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের সুন্নাত আদর্শ, মিন সুনানিল মুরসালিন। আম্বিয়া রসুলগণ বিবাহ শাদী করেছেন, সন্তান সন্ততি গ্রহণ করেছেন, তারা সংসার ত্যাগী হননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বিবাহের জন্য উৎসাহিত করেছেন। কোরআনে কারিমে বিবাহ শাদীর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্কে, নর এবং নারীর এই সম্পর্ক সম্পর্কে ইরশাদ করছেন সূরা রুম আয়াত নম্বর 21। অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে মানব তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। জি। আদম সন্তান থেকে যেমন নর, তেমন নারীও আদম সন্তান থেকে, তোমাদের মধ্য থেকে। চিন্তা করেন, সেটা যদি ভিন্ন কোনো সৃষ্টি থেকে হইতো, আল্লাহ মানুষের সম্পর্ক জিনের সাথে, মানুষের সম্পর্ক অন্যান্য পশু পাখির সাথে, নাউযুবিল্লাহ, সেখানে কোনো শান্তি ছিল না, মানসিক শারীরিক কোনো শান্তি ছিল না। মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহি, বিবাহের উদ্দেশ্য, যাতে করে তোমরা সেখানে প্রশান্তি পেতে পারো। সুকুন, ইতমিনান, প্রশান্তি, মানসিক শারীরিক শান্তি যে রয়েছে সেটা অনুভূত একজন বিবাহিত ব্যক্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেটা দুনিয়ার স্বার্থের উপর নির্ভরশীল নয়, বরং তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে। জীবনেও কোনোদিন তাকে দেখেননি, জীবনেও চিনতেন না, হ্যাঁ, কোনোদিন তার কথা ভাবেননি, স্বামী হোক অথবা স্ত্রী হোক, একে অপরের কথা ভাবেননি যে এর সাথে আমার দাম্পত্য জীবন কায়েম হবে। আল্লাহ আবার কিভাবে ভালোবাসা, সম্প্রীতি আর মায়া মমতা তৈরি করে দিয়েছেন। বাপ, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তাদের মায়ার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাদের ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ বলছেন যে এই বিধানগুলিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শনাবলী রয়েছে। নিদর্শন, আয়াত দুই রকম, আয়াতুন কওনিয়া আর আয়াতুন শরঈয়া। দুটো দিয়ে আল্লাহকে চেনা যায়। তো আয়াত মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, জানা যায়। সৃষ্টিগত আয়াতুন কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যা সৃষ্টি করে রেখেছেন এবং দিগন্তে চারপাশে যা সৃষ্টি করে রেখেছেন, যা আমরা দেখছি আর না দেখছি, সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রয়েছে, চেনার উপায় রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
নিজের শরীর নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। অফি আনফুস আফালা তুবসিরুন। আর আল্লাহর আরেক আয়াতে বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, তাদেরকে আমার নিদর্শনাবলী, আমাকে জানার চেনার যে আল্লাহর অস্তিত্ব রয়েছে, তোমাদের মালিক রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন, প্রাকৃতিক ভাবে এসব হয়ে যায়নি হে মূর্খ নাস্তিক। এমনিতে কোনো কিছুই চলে আসে না বিনা তৈরি করেওয়ালা ছাড়া। সনুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমার নিদর্শনাবলী তাদেরকে আমি দেখিয়ে দেবো। আল্লাহ বলছেন ফিল আফাক, দিগন্তে, চারপাশে, চারপাশে যত কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি, সেগুলিতে আল্লাহকে চেনার মাধ্যম রয়েছে, একটি নিদর্শন রয়েছে। অফি আনফুসিহিম, তাদের ভিতরে রয়েছে। হাত্তা ইয়াতাবায়ানা লাহুম, যদি সত্যি গভীর ভাবে তারা চিন্তা করে, গবেষণা করে, তাহলে তাদের জন্য সুস্পষ্ট হয়ে উঠবে কি আন্নাহুল হক, যে আল্লাহ হচ্ছেন চিরসত্য। সৃষ্টিকর্তা যিনি রব, যিনি আল্লাহ, তিনি চিরসত্য। আর আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর একত্ব ছাড়া বাকি বাকি যত পথ মত রয়েছে, আল্লাহ নেই যারা বলছে, বহু আল্লাহ রয়েছে, সবগুলি হচ্ছে ওয়ান্না মায়াদুনা মিন দুনিহিল বাতিল। এসব স্লোগান, এসব কথা, এসব থিওরি অথবা এগুলি সব বাতিল, মিথ্যে, মিথ্যে এগুলো। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ এখানে বলছেন যে এই বৈবাহিক সম্পর্কে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, কিন্তু সবাই চেনবে কি আল্লাহকে? ওই সমস্ত সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তারাই এই শিক্ষা নিতে পারবে, উপকৃত হতে পারবে যারা চিন্তাশীল। ফিক্রের আল্লাহ দাওয়াত দিয়েছেন, ইয়াতাফাক্কারুন, ফিক্র, যিকির, আল্লাহ স্মরণ, এবং ফিক্র মানে গভীর ভাবে চিন্তা করা। যে আমার সামনে ছোট্ট একটা সূচো যদি হয়, কেউ যদি আমাকে বলে যে প্রাকৃতিক ভাবে আমার সামনে হাজির হয়ে গেছে, বিশ্বাস করবেন? আমার সামনে ছোট্ট একটা পানির বোতল রয়েছে, এই পানিটা প্রাকৃতিক ন্যাচারাল ভাবে এখানে চলে আসছে পানিটা, এর পেছনে কত হাত কাজ করেছে, কত স্টেপ, ধাপ পার করে আমার কাছে পৌঁছেছে, তারপর টেবিলে কেউ রেখেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু আমরা মেনে নিচ্ছি, আর এই বিশাল আল্লাহর সৃষ্টিকোণ সেটা এমনিতে সব হয়ে গেছে। এই জন্য মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুলহিদ নাস্তিক। সে না দেখে যখন আল্লাহকে বিশ্বাস করে না, তো তার বাবা মাকে কিভাবে সে দেখলো যে তারা মিলন করেছে আর সেই মিলনের মাধ্যমে সে জন্মেছে? তাহলে সেখানে প্রথম অস্বীকার করে দিত, এটা আমার বাবা নয়, এটা আমার মা নয়, এটা বাপ নয়, মা নয়, তাহলে তুমি যারও সন্তান। এই জন্য অনেক বক্তারে বলে থাকি যে নাস্তিক যারও সন্তান, এই সেন্সে বলে থাকে, এই অর্থে বলে থাকে। জি, বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ এদের সঠিক বুঝদান করুন। তারপরে নাস্তিকতা, ইলহাদ, এটি মানুষের বা সৃষ্টির প্রকৃতি বিরোধী। এই জন্য পৃথিবীতে বহু ধর্মাবলম্বী আছে এবং তাদের সংখ্যা, তারা বাতিলপন্থী বিভ্রান্তিতে থাকলেও তাদের অনুসারী বা সেই ধর্মের অনুসারী অনেক আছে, অনেক সংখ্যা আছে। কিন্তু পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা তুলনামূলক নগণ্য, এবং তারা সবচেয়ে বেশি অশান্তিতে রয়েছে, যেহেতু তাদের মালিকের সাথে তারা সম্পর্কহীন। জি, যার মালিকের সাথে সম্পর্ক নেই, তার জন্য দুনিয়া হচ্ছে ফাইন্না মাঈশাতাহু, ফাইন্না মাঈশাতু দানকা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হচ্ছে অশান্তির জীবন, সংকুচিত জীবন। জি, আরে ভ্রান্ত ধর্ম পালন করেও কিছুটা স্বস্তি পাচ্ছে মানসিক, যদিও তাতে পুরোপুরি স্বস্তি নেই, শান্তি নেই। একমাত্র শান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের আসমানি সিলেবাস, এবং সেই অনুযায়ী আল্লাহর সাথে, রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক রাখায়।
যে মানসিক, শারীরিক, আর্থিক, সার্বিক শান্তি রয়েছে, সুখে দুঃখে, যে শান্তি একজন মুমিন মুসলিম ফিল করে, অনুভব করে, সেটা পৃথিবীর কোন ব্যক্তি পায় না, কোন মানুষ পায় না। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে রয়েছে, ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খাইর, মুমিনের জীবনটা পুরোটাই কল্যাণকর, মঙ্গলজনক, শান্তিময়। খের আর খের, ভালো। আরে অসুস্থ থাকলেও ভালো, হাসপাতালে থাকলেও ভালো, আরে মারা গেলেও ভালো, দুর্ঘটনার শিকার হইলেও ভালো, সুখে থাকলেও ভালো, খেয়ে থাকলেও ভালো, না খেয়ে থাকলেও ভালো। কেন? মানুষের জীবনে দুটো দিক রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যাতে মানুষের প্রশান্তি হয়ে থাকে। মানুষ যখন কিছু পায়, আর যার কাছ থেকে পেয়েছে, রবের কাছ থেকে পেয়েছে, তার শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা পেশ করে, তখন শান্তি পায়। হক আদায় করে দিল রবের শুক্রের মাধ্যমে। মানুষ যখন পায় না, তখন সবর করতে বলা আছে, ধৈর্য ধারণ করতে বলা আছে, সাবারা ফাকানা খায়রুল। উভয় অবস্থা ভালো। হয় আমার শুক্রের ইবাদত হচ্ছে পেলে, না পেলে সবরের ইবাদত হচ্ছে। জি, যদিও সবর, সবর হচ্ছে বড় তিক্ত, হ্যাঁ, কষ্ট লাগে। যেমন কিছু, হ্যাঁ, তিতা জিনিস আমাদের খেতে হয়, মেডিসিন হিসাবে খেতে হয়, বিভিন্ন দুনিয়ার স্বার্থে, বিভিন্ন স্বার্থে আমরা কথা, তিতা জিনিস খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তো ঠিক ওই রকমই মুমিনের জীবনে হয় শুকর আছে, না হয় সবর আছে। আর কাফের জীবনে, নাস্তিকের জীবনে না শুকর আছে, হ্যাঁ, মালিককে যে না তো কি শুকরিয়া আদায় করবে, না সবর আছে, না ধৈর্য আছে। এই জন্য সামান্য বিপদ আপদের সম্মুখীন হলে আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যা কারা করে? কোন ধার্মিক মুমিন করে? কখনো করতে পারে না। আয়াত নিয়ে বেশি কথা বললে বা এই বিষয়গুলিতে লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয় আয়াত সূরা রাদের আয়াত নম্বর 38। মহান আল্লাহ ইরশাদ করেছেন এতে আম্বিয়া রসুলগণ সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার পূর্বে আমি বহু রসুল প্রেরণ করেছি, মানব জাতির মধ্যে রসুল নবী প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহু আজওয়াজা ওয়া যুররিয়া, এবং তাদেরকে স্ত্রীও দিয়েছি এবং সন্তান সন্ততিও দিয়েছি। তাহলে তারা বিবাহ করেছেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের হালাল সন্তান সন্ততি হয়েছে, এবং বৈবাহিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, অত্যন্ত পবিত্র সম্পর্ক হচ্ছে। ওই যে আল্লাহ আজওয়াজা ওয়া যুররিয়া, আম্বিয়া রসুলগণের সুন্নাত, প্রাচীন সুন্নাত হচ্ছে এই বিবাহ সাথী, যা এই আয়াতটি প্রমাণ করে। এই জন্য আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম গ্রহণ করলাম, তখন আমরা বেশ কিছু যুবক ছেলেরা ছিলাম, যৌবন কালে ছিলাম আমরা। লা নাজাদু শাইআন, যুবক আমরা, কিন্তু অভাবের কারণে আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, সুতরাং বিয়ে করতে পারছিলাম না, বিয়ে করতে অপারগ ছিলাম আর্থিক সংকটের কারণে। ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবদল, হে যুবক ছেলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার বিবাহ করার শক্তি রয়েছে। বাত যেমন শারীরিক শক্তিকে বলা হয়, অর্থাৎ জনশক্তি, এটা তো থাকতে হবে, না হলে বিয়ে করলাম। কিন্তু দ্বিতীয় অর্থ হচ্ছে বাতের আর্থিক শক্তি, যে মোহর দিতে পারবো, আর ভরণ পোষণ দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর দৈনিক তার খাওয়া দাওয়া দিতে পারবো, নাফাকা এবং কিসওয়া, বস্ত্র দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর খাওয়া দাওয়া দিতে পারবো। মানিস্তাতা মেনুকুল বাত, যদি এতটা কিছু জমা নেই হয়তো আপনার কাছে, সঞ্চিত নেই, কিন্তু আপনার হেম্মত আছে এতটুকু যে আমি দৈনিক দিন মজুর করে আমি আমার সংসার চালিয়ে নিতে পারবো, আমার ঘর ভাড়া চালিয়ে নিতে পারবো, হ্যাঁ, আর আমি বস্ত্র দিতে পারবো, আমি পানাহার দিতে পারবো, যদি এতটা হিম্মত থাকে, ক্ষমতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে অবশ্যই যেন বিয়ে করে, অবশ্যই যেন যুবকরা প্রত্যেকে বিয়ে করে যৌবনে পদার্পণ করলে।
ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা দৃষ্টিকে অনেক বেশি অবনমিত করে, দৃষ্টিকে নিচে নামিয়ে দেয়। বিয়ে করলে আপনার আর অন্যদিকে যদি সত্যি আপনি চরিত্রবান হন, হ্যাঁ, নোংরামি না থাকি। নোংরামি হচ্ছে পায়খানার মাছির মতো, মাছি সব জায়গায় বসে, মাছির মতো চরিত্র যেন না হয়। আপনার চরিত্র হবে, হ্যাঁ, হ্যাঁ, মৌমাছির মতো, মধুমাছির মতো। হ্যাঁ, যেখানে সেখানে বসে না, যেখানে পাবে মিষ্টান্ন পাবে, যেখানে রস, এমন রস পাবে যেটা দিয়ে তার মধু তৈরি হবে, সেখানে গিয়ে বসবে, সেই ফুলে বসবে। আর এমনি মাছিগুলো ভ্যান ভ্যান করে যেখানে সেখানে, বরং নোংরা জায়গায় বসবে। নাক থেকে গন্ধ আসছে এই জন্য নাকের ডগাতে ভ্যান ভ্যান করছে। হ্যাঁ, যেখানে পেশাব পায়খানা অথবা কোনো পচা সড়া জিনিস আছে, হ্যাঁ, নোংরা হয়ে আছে যে জায়গায়, সেখানে হ্যাঁ, মাছির ছড়াছড়ি। তো মাছির মতো হবেন না, মৌমাছির মতো হবেন। একজন মমিন মুসলিম চরিত্রবান হবে, হ্যাঁ, এবং বাছাই করবে, সে বাছাই করবে, বাছাইকৃত সে গ্রহণ করবে, যেটা ভালো সেটা গ্রহণ করে, মন্দটা করবে। দৃষ্টি অবনমিত করে দেবে যদি বিয়ে করো, তাহলেই ও আহসানুল ফারজ, এবং লজ্জা স্থানকে অধিক সুরক্ষিত করবে। গুপ্তাঙ্গের সুরক্ষা যদি চাও, জেনা ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, হস্তমৈথুন থেকে, চারিত্রিক পদস্খলন থেকে, অবৈধ প্রেম আর ফিতনা, নারী ফিতনা থেকে যদি বাঁচতে চাও, নর ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তো বিয়ে বসো, বিয়ে করো। অমাল্লাম ইয়াস্তাতে, আর কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, দেখেন রাসূলুল্লাহ এই হাদিস, কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, বিয়ে করতে পারবো না, আমার কাছে নিজের চলার মতো পয়সা নিজেই চলতে পারি না, বাবার হোটেলে চলতে হয়, বাবা দিলে খেতে পাই, বাবার দিলে আমি কাপড় চোপড় কিনতে পারি, বাবার ঘরে আমি বাস করি, আর আমার নিজের বিয়ে করার ক্ষমতা নেই, মানে আমার স্ত্রীর খরচ দেবো, মোহর দেবো, তা ক্ষমতা নেই। আর আমি সংসার চালাবো, যে আমি স্ত্রীর পেটের ভাত ব্যবস্থা করব, তাকে কাপড় দেবো, তারও আমি হিম্মত নেই। এমন যদি হয়, এত অভাবী হয় বা এত মনের দিক থেকে দুর্বল হয়, তাহলে একথা বলেন নিজের যৌন চাহিদা আছে, সুতরাং হস্তমৈথুন করো। যেমন এক শ্রেণীর, হ্যাঁ, মুফতিরা বিভ্রান্ত করেছে, বলছে যে বড় গুনাহ জেনা থেকে বাঁচার জন্য আর ওই সমকামী থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করতে পারেন। আরে, তোমার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না, এই হাদিসগুলো ওহী। কেন বললেন অমাল্লাম ইয়াস্তাতে, যে ব্যক্তি পারবে না সেই ব্যক্তি যাতে ইস্তেমনা করে, কেন বললেন না? বরং হস্তমৈথুন হচ্ছে সীমা লঙ্ঘন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই বৈবাহিক সম্পর্ক ছাড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া যদি অন্য কোনো পথ দিয়ে, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ করতে চায়, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার এতেদা করলো, সীমা লঙ্ঘন করলো, বর্ডার ক্রস করলো। জি, সে গুনাহ কাবিরা হোক আর সাগিরা হোক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করলেন না। যুবকরা ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমাল্লাম ইয়াস্তাতে, সমাধান, যে বিয়ে করতে পারছো না, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন, রোজা রাখে। মাসে 3টি করে রাখলেন, তাতেও গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তাহলে প্রতি সপ্তাহে 2টি করে, সোমবার বৃহস্পতিবার রাখেন। আরো প্রয়োজন আপনার রোজা রাখার, তো দাউদ আলাইহিস সালামের রোজা রাখেন, নফল রোজা রাখেন, একদিন রোজা রাখেন, একদিন বাদ দেন, এইভাবে ইয়াসুমু ইয়াওমান ইফতার ইয়াওমান, এরকম আমল করেন আপনি। এটি সবচাইতে ভালো নফল রোজা, এর বেশি নয়। কারণ বেশি বেশি রোজা রাখলে, সিয়াম পালন করলে কি হবে, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজা সিয়াম যৌন চাহিদাকে দমন করবে। জি, ক্ষান্ত রাখবে। সিয়াম পালন করায় যেমন আপনি পানাহার কমালেন, তখন যৌন তাড়না কমে আসবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুহানিয়াত, আধ্যাত্মিকতা। যে সিয়াম যখন আপনি পালন করছেন, তখন সারা দিন আপনি সকাল থেকে, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকছেন, এবং এই সেন্সে থাকছেন, এই ইয়াকিনে যে আমি তাআব্বুদ করছি, ইবাদত বন্দেগীতে আছে, ইবাদত বন্দেগীতে আছে। যেমন মসজিদে বসে কেউ গুনাহ করবে, এর ভাবা যায় না কেন?
তো যেই ব্যক্তি রোজা অবস্থায় সারাদিন আছে সেই ব্যক্তি সবসময় শুধু গুনার দিকে ধান্দা যাবে, মন যাবে, জেনা ব্যবসার দিকে মন যাবে, সমকামিতার দিকে মন যাবে, এটা হতে পারে। এই জন্য রোজা এই দুই দিক থেকে উপকারী, শারীরিক ভাবে উপকারী এবং রোহানিয়তের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে উপকারী। এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে এই হাদিসটি 5066 নম্বর, আর সহিহ মুসলিমের 1400 নম্বর হাদিস। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর আমাদের মোটামুটি আধা ঘন্টা দর্শ হয়ে গেছে, সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা বাকি দীর্ঘ আলোচনা আমাদের চলতে থাকবে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কথা কাজের তৌফিক দান করেন এবং সমস্ত মন্দ কথা কাজ থেকে আল্লাহ সার্বিক জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমাদের দু একটি নিয়ম নীতি বলে দিচ্ছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব। একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আমরা যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন, বিধায় আমরা সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করব। শুরুতেই একটা বিষয় স্মরণ করে দিচ্ছি যে আমাদের অনেকেই হ্যান্ড রেজ করেছেন যারা আপনার নাম এন্টার করেননি। তো এখানে প্রশ্ন করার জন্য অবশ্যই আপনাদের একটা সুন্দর নাম থাকতে হবে। আপনারা যারা হয়তো নতুন জয়েন করেছেন আমাদের জমে, আপনাদের নামের উপরে ক্লিক করুন, যেখানে আপনার রিনেমের অপশন পাবেন, যেখানে আপনার একটা সুন্দর নাম এন্টার করুন, আর যার মাধ্যমে আপনাকে মেনশন করা হবে প্রশ্ন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আর অবশ্যই যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনারা এখন থেকে বিশেষ করে মনোযোগ আকর্ষণ করবেন। আহ, আপনার নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে আপনাদের ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন সিজান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমেরিকা থেকে বলছি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে জাযাকাল্লাহ। সাহেব, আমি আমার স্ত্রীকে বলছিলাম, আহ, একটা পর্যায়ে যেয়ে বলছিলাম যে তুই যদি এই মুহূর্তে এই কথা বলস তাহলে তুই তালাক। তো তখন আমি বুঝাইছিলাম এই কথা বলার সাথে সাথে, তো সে সাথে সাথে বলে নাই সাহেব। পরে আমি ভয়ে কথা ঘুরাইয়া দিছি যে তুই যদি এই কথা বলস তাহলে 3 তালাক। আমার মনে 100% ছিল যে তালাক দিব তোরে। আর ও এইটাই বুঝতে পারছে যে আমি এই কথা বললো, আমি ওরে তালাক দিব। তাই ও এই কথাটা আমারে বলছে, বলে বলতেছে যে এখন দেন, পারলে এখন দেন। তো এখানে কি 1 তালাক হয়ে গেছে সাহেব আমার? মানে আপনি বলেছেন যে তুমি এই কাজ করলে বা এই কথাটি বললে তালাক, তারপর ওই কথাটিকে সে বলে ফেলেছে। জি সাহেব, বলে ফেলছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে তালাক দেব। এটা আমি, স্পষ্ট উদ্দেশ্য ছিল এটা যে আমি তালাক দেব। তালাক উদ্দেশ্য ছিল না আপনার তাকে শাসন করা উদ্দেশ্য ছিল, তাই বলে? অবশ্যই শাসন করার উদ্দেশ্য ছিল সাহেব। শাসন কোনো, করা উদ্দেশ্য হলে তালাক হবে না। যদি তালাকের নিয়ত করে থাকেন তো একটি তালাক হয়েছে, একটি জি তালাক না, হলে দুটো হাতে আছে। জি না হ্যাঁ, সাহেব, শাসন কারণ এবং সতর্ক থাকবেন আগামী দিনগুলিতে, আর দুটোও দিতে যাবেন না, না হলে হতে পারে যে একটি হয়ে গেছে হয়তো। তো এই জন্য সতর্ক সাবধান, তালাক কেন উচ্চারণ করবেন? এটা তো মূর্খদের কাজ যে কথাতে জি, কথাতে পর তালাক জি, দিয়ে শাসন হয় না। তালাক জি, হচ্ছে এমার্জেন্সি গেট, এমার্জেন্সি গেট তো এমনি খোলা হয় না। জি। হ্যাঁ, যখন দেখা যাবে যে কোনো উপায় নেই তখন এমার্জেন্সি গেট খুলবেন রে ভাই। সুতরাং শয়তানের ওয়াসওয়াসে পড়ে গেছিলাম সাহেব। মেলা শাসনের ব্যবস্থা আছে আপনাদের উপদেশে। আমি তালাকের ফতোয়া আসলে অনলাইনে বলি না, তারপর আপনাকে উপদেশের জন্য বলছি। তালাক ছাড়া অবাধ্য স্ত্রীকে শাসন করার জন্য মেলা পদক্ষেপ আছে, জি সাহেব। মেলা আছে, কৌশল আছে, সেগুলি অবলম্বন করবেন। তালাক শব্দ বা তালাকের কাছাকাছি শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ হেফাজত করুন। জাজাকাল্লাহ খায়ের শেখ। সম্ভবত ব্রাদার কিছু বলতে চাচ্ছিলেন, এটা কি এখানেই শেষ করবেন আর একটু ওনাকে জিজ্ঞাসা করবেন? কথা থাকলে বলেন, কোনো কথা জি, আছে আর? আমি যে যে আপনাকে আনমিউট করেছি, যদি আপনার কিছু বলার থাকে আপনি স্পষ্ট করুন, যেহেতু একটা তালাকের বিষয়ে কথা বলছিলেন শেখ। জি। জি, জি সাহেব, তো ও নিজে এটা বুঝতে পারছে যে আমি ওরে তালাক দিতে চাই নাই, কিন্তু আমি বুঝাইছি যে আমি দিব।
শাসন করার উদ্দেশ্য। তো আমি এটা একটু ডাবল ক্রস চেক করতেছি শায়েখ। জাযাকাল্লাহু খাইর শেখ। যে ঠিক ঠিক আছে, যেমনটা বললাম, আপনি তখন তালাকের নিয়ত করেননি, শাসন করতে উদ্দেশ্য করেছেন, তাহলে তালাক হবে না। কিন্তু যদি তালাক যে নিয়ত করে থাকেন যে বললেই তালাক, এই কথা বলতে ওকে কড়াভাবে নিষেধ করলাম, যদি বলে তাহলে তালাক, তাহলে তালাক হয়ে যাবে একটা। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহিদা, শাহিদা দিবা। প্রশ্ন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি শাইখ আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। বলেন। আমার এক প্রতিবেশী বোনের কাছ থেকে জানলাম যে উনি উনি মোটামুটি ধর্ম সম্পর্কে জানে, কোরআন হাদিস সম্পর্কে। উনি বলতেছে যে যারা কাফের কাফের দেশে বাস করি তাদের তাদের নাকি এই যে প্রতিরক্ষা মানে পুলিশ নেভি এসব জায়গায় যদি সে কোনো মুসলিম কাজ করে তার ইনকাম নাকি হালাল হবে না। তো এটা কোরআন হাদিসের ভিত্তিতে কতটুকু সত্য একটু জানতে চাচ্ছিলাম। ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ হবে না একজন মুসলিমের জন্য। আজকাল পরিস্থিতি অনেক সময় বাধ্য করছে অমুসলিম দেশে বসবাসের জন্য। আপনি বসবাস করেন, সেই দেশের সুরক্ষার জন্য আপনি করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনি আপনি কোনো কাজ করবেন, সেটা হারাম, সেটা ঈমান ভঙ্গকারী বিষয় হবে। প্রথম কথা, মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে বসবাস করবেন না যদি মুসলিম দেশে থাকার সুযোগ থাকে। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান। আর যারা নিরুপায়, সেই দেশেই জন্ম হয়েছে, সেই দেশে ইসলাম গ্রহণ করেছে, যাবে কোথায়? আজকাল রাস্তা খুব সংকুচিত, এসব মাসলা মাসাইলগুলি বলা হয়েছে। এক কথাই, আপনি কোনো বাতিলের সাথে সহযোগিতা জায়েজ নয়। ইসলাম হক, আর বাকি হচ্ছে বিভ্রান্তি। সুতরাং কোন বিভ্রান্তদের সাথে থেকে আপনি হকের বিরুদ্ধে আপনি কোন কাজ করবেন, এটা কখনো জায়েজ নয়। জি, আল্লাহ হেফাজত করে। জাজাকাল্লাহ খায়ের শেখ। শেখ, এ ব্যাপারে একটি প্রশ্নটা একটু স্পষ্ট করার জন্য আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে যারা এখানে অনেকে সিকিউরিটি জব করে থাকে বা পুলিশে জব করেন, মূলত তারা যে কাজগুলো করে থাকেন যে সিকিউরিটি দেখেন, সিকিউরিটি আলাদা জিনিস। সিকিউরিটি সিকিউরিটি প্লাস পুলিশের জবগুলো তারা আহ, সিকিউরিটি কাজ আলাদা, ট্রাফিক কাজ আলাদা। আহ, প্রশাসনে গেলে অনেক সময় বাধ্য হয়ে যেতে হয়, হয়তো ধরেন আহ, অন্যায় করতে, সেখানে বাঁচতে হবে। আর আপনার প্রতিরক্ষায় গেলে সেখানে সমস্যা হতে পারে। এই বিষয়গুলো এত বিস্তারিত না বলে যেন আমি ইঙ্গিতে উত্তর দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? যেই কাজগুলিতে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হচ্ছে না বা মুসলিমের বিরুদ্ধে, তাহলে ঠিক আছে। কিন্তু মুসলিম একজন চোর, এখন চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য, খুনিকে ধরার জন্য, একজন অপরাধীকে ধরার জন্য একজন পুলিশ ধরবে, এটা জায়েজ নয়, শুধু অজেব। হ্যাঁ, মুসলিম হলে কি হবে? সে অপরাধী। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারছেন। জাজাকাল্লাহ খায়ের। এবার যে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। সুলতানা নাসরিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আমি এ পর্যায়ে অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। রাজিয়া খাতুন, জি আপনি প্রশ্ন করুন। রেজিয়া খাতুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন মিজানুর রহমান। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। ডাইরেক্ট ঢাকা থেকে বলতেছিলাম, ঢাকা ডেমরা থেকে। তো বলেন। আগে দুঃখ প্রকাশ করতেছি, আমার দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, একটু আগে বলেন। হ্যাঁ আমাদের বলেন। আমাদের এখানে দুই রকম ব্যাংকিং আছে, একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং আর একটা হচ্ছে অন্যান্য যে প্রাইভেট সুদী ব্যাংকিং গুলো আছে। জি। তো যে আমরা এককালীন যে টাকাটা রাখি, ফিক্সড ডিপোজিট, তো কিছু জি, কিছু সালাফি ভাইয়েরা বলতেছে যে সরকারি অন্যান্য হোক, সুদী ব্যাংক, সুদী ব্যাংক, অন্যান্য প্রাইভেট আর সরকারি কোনো পার্থক্য নেই। জি
বলেন, হ্যাঁ, মানে প্রশ্ন কিছু বলেন। সালাফি ভাই আমাকে বলতেছে যে অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোতে এই এককালীন টাকা রেখে সুদ না খাওয়া গেলেও ইসলামিক ব্যাংক যেহেতু বলতেছে যে তারা সুদকে হালাল করেছে আল্লাহ, বা তারা আরাম পরিত্যাগ করতেছে বা বিভিন্ন ভাবে বলতেছে, এই জন্য ইসলামী ব্যাংকে এই এককালীন টাকাটা রেখে যে সুদটা আছে সেটা নাকি খাওয়া যাবে, বা এই লাভটা নাকি নিজের প্রয়োজনে ব্যবহার করা যাবে ইসলামী ব্যাংকের ইসলামী ক্ষেত্রে। ইসলামী ব্যাংকে যেটা রেখে সুদ আসে, তো তার মানে সুদ জি সেটা। জি জি তো ওরা কি জি। সুদ বলে দিচ্ছে আপনাকে? ইন্টারেস্ট বলে দিচ্ছে, সুদ বলে দিচ্ছে, না, তারা সুদ ডাইরেক্ট প্রফিট বলে বলতেছে না, দিচ্ছে? প্রফিট বলতেছে, হ্যাঁ, এবং এবং বিভিন্ন প্রফিট বলে মুদারাবা বা বিভিন্ন। মুদারাবা, ব্যবসা করেছে। পুঁজি জি দিলেন জি একজন আর কর্ম করলেন আর একজন, এটাকে মুদারাবা জি বলা হয় জি ফিকহের জি জি ভাষায়, জি হ্যাঁ, জি। ইসলামী ব্যবসার তো ভাষায়। জি, এবং লাভ এটা লসের হচ্ছে। শরিক থাকতে হবে, চুক্তি থাকবে, লাভ লসের শরিক থাকবে। এই নয় যে লাভ হলে লস হলে ব্যাংক বহন করবে, তাহলে জায়েজ না। তো না, এইটা এটা জায়েজ লসের আছে। কথা নাই, লস না, শুধু শুধু লাভটা, এখানে লসের কোনো প্রশ্ন নাই আর কি আমাদের লস, এখানে ইসলামী ব্যাংকিং চাল যেটা কাজ আছে। করছে, হয়তো লস হয় না বা লস দেখায় না, কিন্তু যদি এমনটা হয় যে আমাদের লস নাই, সবসময় লাভ, তো এটা শুধু সুদে, এটা শুধু ব্যবসা। এমন কোনো ব্যবসা পৃথিবীতে নেই যে শুধু লাভ হয়, জীবনেও লস হয় না, এরকম কোনো ব্যবসা নেই। ব্যবসার সংজ্ঞাতই নেই এটা। ব্যবসা মানে লাভ লস, মুখাতারা, রিস্ক নিতে হবে। তো কথা হচ্ছে যে যদি ইসলামী ব্যাংক নাম শুধু, যেমন ইসলামী জামাত, ওই রকমই ইসলামী ব্যাংক নামে শুধু, কিন্তু কাজের বেলা কিছুই নাই, বলছে আমাদের কোনো লস টস নেই, আপনি চিন্তাই করিয়েন না, তাহলে সুদ, যদি আপনাকে প্রফিট বলে। জি। জি, আরেকটা কোশ্চেন হচ্ছে যে সামনে তো আমাদের নির্বাচন ঘনিয়ে আসতেছে, তো অনেক সালাফি ভাইরা বলতেছে যে না, আলোচনা রিলেটেড হলে আপনি প্রশ্ন করুন, কারণ আমাদের নিয়মের ঠিক আছে, পরে বাইরে পরে যাইতে পরে পারবো প্রশ্ন না করি। ইনশাআল্লাহ। আপনি নির্বাচন পরবর্তী প্রশ্ন নির্বাচন করুন। এইসব অংশ নেওয়া যাবে কিনা, টেম্পোরারি এসব ওলামারা, দেশের ওলামারা বেশি বলবেন। হ্যাঁ, দেশের সালাফি ওলামারা যেটা বলছেন ওইভাবে কাজ করবে। এসব পার্টিগুলো করা যাবে না, তবে ভোট দিতে পারে প্রয়োজনে, যদি তাতে ফায়দা থাকে। জাজাকাল্লাহ খায়ের। তো আমরা চেষ্টা করব আমরা প্রোগ্রামের নিয়মটা ফলো করার জন্য, কারণ যেহেতু আমরা অনেক জি, প্রশ্নকারী থাকেন বিধায় একের অধিক প্রশ্ন না করে আমরা একটা করে প্রশ্ন করব, এবং পরবর্তী সপ্তাহে আবার চেষ্টা করবো, like 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ। আহ, আমি আবারও সুযোগ করে দিচ্ছি রাজিয়া খাতুন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গের ওই হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন, প্রশ্ন বলেন। বলছি স্যার, স্যার যদি অনেকে বলে যে এরকম যারা কিছু জিনিসে পা দিয়ে দিলে বলে যে চুমু খেতে হবে, তারপরে যে কোনো জিনিসে পা দিলে, পা লেগে গেলে বলে চুমু খেতে হবে আর হবে, এরকম যারা সব বলে, আমি ওগুলো বিশ্বাস করি না। আমি যে কিছু জিনিসে পা দিলে চুমু খেতে হবে এগুলো আমি শুনি না করছি। আমার ওইটা কোশ্চেন মনে মনে হয় যে এরকম যারা কিছু বই কি কিছু জিনিস পা দিলে আপনার প্রশ্নটা বলেন, কে কি বলছে বাদ দেন। আপনার প্রশ্নটা কি, যে চুমো দিলে না না, কাউকে পা দিলে বা একটু লাত লেগে গেলে কি চুমা খেতে হবে? পা ঠেকে গেলে কারো গায়ে অথবা কোনো দানা পানিতে, হ্যাঁ, বা কোনো বইয়ে, হ্যাঁ, থালা বাসনে, তো চুমা খেতে হবে? এটাই হ্যাঁ, প্রশ্ন? প্রশ্ন বলেন। কিছু পা লেগে গেলে বলে যে চুমু দিতে হবে, এটা কি? একটা এক কথা দিয়ে শেষ আপনার প্রশ্ন? এত লম্বা কেন করছেন? বেদাত এটি। কোনো কিছুতে পা লেগে গেলে চুমা দিতে হবে, এটা কেউ ধারণা রাখে তো বেদাতি বিশ্বাস, কোনো দলিল প্রমাণ নেই, কাজটি বেদাত। হ্যাঁ, যদি মানুষকে অনিচ্ছাকৃত ধরেন পা লেগেছে মানুষের গায়ে, তাহলে বলেন যে ক্ষমা করবেন, সরি, দুঃখিত, ব্যাস, যথেষ্ট। হ্যাঁ, মনে কিছু নেবেন না, ইত্যাদি, যেগুলো দিয়ে ক্ষমা চাওয়া হয়। কিন্তু সে তার গায়ে হাত দিতে হবে আর চুমা নিতে করতে হবে, কপালে ঠেকাইতে হবে, সব বেদাতি। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমার বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আশুরা সম্পর্কে, জি, আশুরার যে মানে
আশুরার রোজা আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ 10টা রোজাই রাখছে। তো এখানে কি আমরা 10টা রোজাই করব নাকি 2টা রোজা করব? আর আশুরার যদি একটু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানাতেন, সঠিক ইতিহাস যেটা। আশুরার আশুরার সিয়াম 10টি রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা 10টি রাখেন। জি, এগুলো দেখেন, যারা এত বেশি বাড়াবাড়ি করে নফল কাজ করছেন তাদের অনেক ফরজ গায়েব হয়ে আছে। আমি জানছি সব লোকদেরকে, সব ভাই বোনদেরকে, নতুন নতুন হেদায়েত হয়েছেন খুব আবেগী হয়ে, এখনো মেরা হারামে জড়িত। কিন্তু নফলের ক্ষেত্রে জিকির আজকারে রাত্রে ঘুমাবে তখন সূরা সেজদা ছাড়বে না, সূরা মুলুক ছাড়বে না, এই সমস্ত জিকির। একটা জিকির ভুলে গেছি তো কি হয়ে যাবে আমার, হ্যাঁ আমি তো ছাড়ি না এগুলো। সালাতুল দোহা, ইশরাক, আর এদিকে হারাম খাচ্ছে, গীবত করছে, স্বামীর হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, সুদি কারবারে লেগে আছে, বন্ধক রেখেছে, বিভিন্ন হারামে জড়িয়ে আছে। সহশিক্ষা, নিজের মেয়েদের পর্দা করে না, এই যে ছেলেরা নামাজ পড়ে না। আরে ফরজগুলি করে না আগে, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, এদিকে টাকনার নিচে কাপড়, এদিকে মুখে নেই দাড়ি আর জিকির, আর এই আপনার 10টি রোজা মহরমে, ভাই এগুলো তো করে কি হবে, আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করে। তো আমি যেটা বলতে চাইছি যে কিছু আলেমরা বা সাধারণ বড় আলেমরা, আমি জানি না, মহরম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এইভাবে রোজা রাখেন। মহরম মাসের রোজাকে সেই সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে যে আফজালুস সিয়াম বাদা রমজান সাওমু শাহরিল্লাহিল মুহররম বা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস যে মহরম, সেই মাসের রোজা। কিন্তু এটা দিয়ে যদি উদ্দেশ্য হয় যে মহরম মাসে বেশি বেশি রোজা রাখো শাবানের মতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখেননি, তার সাহাবারা কেন রাখেননি? সুতরাং শুধু এই হাদিসটি নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করলে হবে না, দেখতে হবে যে সাহাবাই কেরামরা কি ব্যাখ্যা করেছেন এবং আমল করেছেন, রাসূলুল্লাহ স্বয়ং কি আমল করেছেন। শাবান মাস সম্পর্কে তো ঠিক আছে, অধিকাংশ দিনগুলিতে আপনি সিয়াম পালন করেন, কিন্তু মহরমে 10টি বা 9টি বা তার বেশি কম রাখবেন, এটা ঠিক নয়, আমি ঠিক মনে করি না। এবং এটি ইনশাআল্লাহ ঠিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি রয়েছে তাতে এতটুকু রয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বলেছেন যে আপনি 3 দিন রাখেন সবচেয়ে ভালো, না হয় 2 দিন রাখেন, 2 দিন রাখলে 9 আর 10 রাখেন, অধিকাংশ হাদিসগুলি এটি প্রমাণ করে। আর যদি তাও না পারেন, তাহলে পারলে একটি রোজা রাখেন, কমপক্ষে একটি রাখেন, তাহলে আশুরা, আশুরা মানে শুধু 10 তারিখের রোজা, ওতেই গত 1 বছর গুনাহ মাফ হয়। তারপরে আপনি 9 তারিখ আরেকটা রাখলেন, তাহলে আরেকটা নফল রোজা, সুন্নত রোজা, নফল রোজা, আপনি সুন্নত রোজার ফজিলত পেয়ে গেলেন, অনেক ফজিলত একটি রোজা। আর যদি 3টি রাখেন তো 3 রোজার ফজিলত পেলেন, একটা দিয়ে 1 বছর গুনাহ মাফ হইলো, সাগিরা গুনাহ। আর বাকি দুটো দুটো রোজা আরো আপনার অতিরিক্ত ফজিলতের হইলো, আপনি এই 3টির কোন একটি আমল করেন, 3টি রাখেন, না হলে 2টি রাখেন। 2টি রাখলে 9-10 উত্তম, 10-11 চাইতে। আর যদি যাদের মেহনতের কাজ রয়েছে, কষ্ট রয়েছে, অথবা শরীর অত সাথ দিচ্ছে না, কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পানির প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণ হোক না কেন, যদি পারেন তো একটা রাখেন, সেটা রাখতেও যদি কষ্ট হয় কোনো গুনাহ না। সারা জীবন কেউ যদি আশুরা রোজা না রাখে কোনো গুনাহ না। যাদের কিডনির সমস্যা আছে, যাদের বিভিন্ন রকমের সুগারের সমস্যা আছে, রোজা রাখলে মানে শারীরিক মানে সুস্থতা ব্যাহত হয় অথবা ক্ষতি হয়ে যায়, ক্ষতির আশঙ্কা রয়েছে, তাদের বলবো আপনি রোজা রাখেন না, রোজা রাখেন না, এই নফল রোজাগুলি। রমজান মাসের রোজাগুলি রাখতে হবে। সেই ক্ষেত্রে তো আল্লাহ ছাড় দিয়েছেন স্থায়ী রোগীকে, যে তোমরা ফিদিয়ে দিতে পারো, যে আল্লাহ তৌফিক দান করেন। আর যে বিষয়টি বললেন যে এর ব্যাকগ্রাউন্ডটা, আশুরা রোজার সম্পর্ক মূসা এবং ফেরাউন। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার কওম মুমিনদেরকে, বনি ইসরায়েলদেরকে নিয়ে আল্লাহ সেই দিনে বিজয় দান করেছিল। তো সেটি ইসলামের বিজয় দিবস। আর আল্লাহর দুশমন ফেরাউন এবং ফেরাউনের জালেম সেনাবাহিনী তার অনুসারীদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা মদিনাতে রোজা রাখছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সম্পর্ক মুসার সাথে হচ্ছে মিথ্যার সম্পর্ক। হ্যাঁ, শুধু নামটা ব্যবহার করো মুসা আলাইহিস সালাম, কিন্তু মুসা আলাইহিস সালামের আদর্শ তৌহিদের সাথে, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমরাও নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আর আমরা হচ্ছে সত্যিকার মুসা আলাইহিস সালামের অনুসারী। যে আম্বিয়া রাসূলগণের দিনের মৌলিক বিষয় তৌহিদ, তারা তৌহিদকে রক্ষা করেনি, তারা ধর্মকে, দিনকে রক্ষা করেনি, তারা তাওরাতকে বিকৃত করেছে।
আর সুতরাং রাসূলুল্লাহ নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। এর সম্পর্ক কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করে যে আমি আশুরা রোজা রাখছি, হোসেন রাদিয়াল্লাহু এদিন শহীদ হয়েছে, তাহলে সে বেদাত। রোজা রেখেও সে বেদাত। 17 শবে, কারণ বাঙালিরা অনেকেই জানেন না, মনে করেন যে আমরা আশুরাতে কেন রোজা রাখছি, হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছিল, তো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে সেদিন রোজা রাখবেন নাকি? হোসেন আলী হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন জঙ্গি খারেজির হাতে, তো তো সেদিন রোজা রাখবেন নাকি? না, কারো জন্ম মৃত্যুতে রোজা নেই। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন তৌফিক হাওলাদার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বলেন। আমি একজন জেনারেল শিক্ষিত, তো আমি কোরআনুল মাজিদকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করছি, তো দোয়া করবেন। আল্লাহ তৌফিক আমার দিক। ভালো উস্তাদের কাছে যার উচ্চারণ ঠিক আছে, যার উচ্চারণ ঠিক আছে, ফাউন্ডেশনটা মজবুত হতে হবে, শিখবেন। আপনার ভিত থেকেই শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। আর যদি ভুল উচ্চারণে মুখস্থ করে নেন, পরে সংশোধন করা কঠিন হয়ে যাবে। তো এই পরামর্শটি খেয়াল রেখে যারা ভালো তেলাওয়াত করে, ভালো তেলাওয়াত মানে সুর নয়, ভালো তেলাওয়াত মানে মাখরাজ বুঝে, অক্ষরগুলি কোথা থেকে কোনটা বেরোয়, আর কোনখানে কতটা টান দিতে হবে ইত্যাদি, যাতে অর্থ পাল্টে না যায়। তো তার কাছে শিখলে অল্প সময় ইনশাআল্লাহ শুদ্ধ করে নিতে পারবেন। কোরআনের আক্ষরিক জ্ঞানের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের অর্থ বোঝা, তাফসীর বোঝা। সুতরাং সেটা ভুলে যাবেন না, কারণ আল্লাহ কোরআন নাজেল করেছেন শুধু তেলাওয়াতের জন্য না, তার আগে আমল করার জন্য, বাস্তবায়নের জন্য। কোরআন হচ্ছে মানব জীবনের কোর্স, তারপর আমল করতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআনের উপর আমল করেছিলে কিনা, কোরআন কতটা তেলাওয়াত করেছিলে এটা জিজ্ঞাসা হবে না। তবে কোরআন তেলাওয়াতও ইবাদত। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নফল ইবাদত। ফরজ ইবাদত হচ্ছে কোরআনের জীবন গড়া, কোরআনের জীবনে বাস্তবায়ন। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমার সাহেব প্রশ্ন হলো যে আমি যে জুমায় নামাজ আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো যে প্রশ্ন ইমাম আছে। শুনছেন? এই প্রশ্নের সাথে সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ। তো জুমার নামাজে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করে, যদিও আমি মোনাজাতে শামিল হই না, হাত তুলি না। তো ইমাম সাহেব ওই মুসল্লিদের ওসিলা দিয়ে দোয়া চায়, যে যার হাত পছন্দ করে তার হাতের ওসিলা দিয়ে আমাদের দোয়া কবুল করে নাও, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চায়। তো ওই ইমাম এগুলো সাহেব পেছনে বেদাতি কি আমি ইমাম দোয়া সাহেবের পেছনে করবেন, কি নামাজ পড়বেন। সালাত আদায় করবো? ওসিলা ওসিলা এইসব মানুষের ব্যক্তির ওসিলা হারাম, কিন্তু বড় শিরক নয়, বিদাতি। তার পিছনে যদি বিকল্প না থাকে তাহলে নামাজ পড়বেন। জি। আর অন্য কোনো মসজিদ যদি না থাকে, এমন ইমাম পড়ায় যেখানে যে সহি আকীদা রাখে, তাহলে জুমা পড়বেন, কিন্তু তার মোনাজা বেদাতি মোনাজাতে শরীক হবেন না। জি, জাযাকাল্লাহ খায়ের। এবার যা প্রশ্ন করবেন তানিয়া। জি, আপনি প্রশ্ন করুন। তানিয়া, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। ঠিক, আমি বাংলাদেশ থেকে বলছি, মুন্সিগঞ্জ জেলা বলেন। থেকে। আমি যখন নামাজের দ্বারাই আমার যখন আত্মাহিয়াতু করি, মানে মাঝে মাঝে মনে হয় যে আমি ওই আত্মাহিয়াতু আর কি দুরূদটা পড়ি নাই, অন্য দোয়া পড়ছি, কিন্তু আবারও দুরূদে ফিরে আসি। আবার অনেক সময় দুরূদ পড়তে পড়তে মনে হয় কি যে আমি সালাম ফিরাইছি, আবার মনে হয় যে সালাম ফিরাই নাই, পরে আবার সালাম ফিরাই, ফিরে আবার একটা সেজদা, দুইটা সেজদা দিই। মানে এই মানে ইয়েটা আছে, সেজদা মানে দিতে এটা। যাবেন না। এখানে এইরকম ক্ষেত্রগুলিতে সহজে দিতে যাবে না। যখন সন্দেহ হবে যে আমি দরুদ পড়ি না, আর একবার পড়ে নেবেন, বেশি না। বারবার সন্দেহ হচ্ছে আর 5 বার 7 বার করে দরুদ পড়ছেন, আবার ফিরে আসছেন, এটা অস্বস্থার রোগ। এই সুযোগ দেবেন না শয়তানকে, শয়তানকে সুযোগ দেবেন না, না হলে আপনি রোগী হয়ে যাবেন। হ্যাঁ, ভ্রুক্ষেপ করবেন না, তখন সালাম ফিরে দিবেন না। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। একবার শুধু সন্দেহ হইলে, সন্দেহ হচ্ছে যে আমি দরুদটা মনে হয় পড়লাম না নাকি, তখন তাহাজ্জুদ পড়লাম কিনা পড়ে নেন। তখন হয়তো দোয়াতে চলে গেছি, আমি পড়িনি,
কিন্তু যখন দেখবেন যে বারবার সন্দেহ হচ্ছে, তখন আর সেদিকে তোয়াক্কা করবেন না, কোনো ভ্রুক্ষেপ করবেন না, এবং আপনি আপনার গতিতে চলতে থাকবেন। জি। প্রশ্ন করবেন হুমায়ুন কবির। জি, আপনি প্রশ্ন করুন, হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি শেখ, আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু ফ্যামিলি রিলেটেড। মানে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম, হুম। তারপর হচ্ছে 2022 সালের দিকে আমি সহিহ আকীদায় আসি, কিন্তু আমার আম্মু হচ্ছে পীরের মুরিদ, তারপরে আমার আব্বা দোকানে বিড়ি সিগারেট বেচে, টিভি চালায়, এরকম আর কি। তো অনেক চেষ্টা করি তাদেরকে বোঝাই, কিন্তু কাজ হয় প্রশ্ন, না। আপনার প্রশ্ন প্রশ্নটা বলেন। হচ্ছে যে, এখন আমি তাদের জন্য মানে কি কি করব? আমি অনেক চেষ্টা করতেছি, নামাজ পড়ে দোয়া করি, তারপরে অনেক সময় আব্বু আম্মু রাগ করে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। দুটো কাজ আরেক করবেন, এর আগে একবারই বলেছি, বলবেন না। দুটো কাজ করবেন, দোয়া এবং দাওয়া। দোয়া করবেন আল্লাহর কাছে, এটা আপনার একটা চেষ্টা যে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে হেদায়েত করে দাও। আমাকে যেমন হেদায়েত করেছো আল্লাহ, আমার আব্বা আম্মা আমার কাছে তাদের হেদায়েতটা আমার মতোই প্রিয়, যে তারা যেন আমার সাথে জান্নাতি হয়, তৌহিদ নিয়ে সুন্নাহ নিয়ে যেন মরতে পারে, শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আমার আব্বা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, বিড়ি সিগারেট, আল্লাহ তাকে হারাম মুক্ত হওয়ার তৌফিক দাও। দোয়া করেন, দোয়ার প্রচেষ্টা। আর দাওয়া মানে ভালো ভাষায় দাওয়াত দেন। বাপ মায়ের উপর চাপ সৃষ্টি করা যায় না, স্ত্রীর উপর চাপ সৃষ্টি করা যায়, ছেলে মেয়ের উপর চাপ সৃষ্টি করা যায়, হ্যাঁ, ফোর্স করা আর বৈধতা রয়েছে বা হুকুম রয়েছে, কিন্তু বাপ মার উপরে জোর জবরদস্তি করা যাবে না। যে বাবাকে বলবেন বা মাকে বলবেন যে তুমি পীর না ছাড়লে তোমাকে খেতে দেবো না, এটা বলা যায় নাই। হ্যাঁ, আমার বাড়িতে থাকতে দেবো না, একসাথে থাকবো না, না, এসব করা যাবে না। ভালো আচরণে কথা বলতে হবে। হ্যাঁ, আহ আল্লাহ রাব্বুল আলামিন কাওলান কারীমা বলেছেন। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন, সম্মানজনক কথা বলবেন, তাদের সম্মানের খেয়াল রেখে। যদিও তারা বিদআত করে, যদিও হারাম খাচ্ছে, তারপর তো জন্মদাতা বা মা, তাদের এহসান, তাদের হক আল্লাহর পরে রয়েছে। তারা তাদের আমল নিয়ে তাদের রবের কাছে যাবে। জি। আম্বিয়া রসুলগণের অনেকের বাবা হেদায়েত হয়নি, অনেকের স্ত্রী হেদায়েত হয়নি, অনেকের ছেলে হেদায়েত হয়নি, অনেকের চাচা হেদায়েত হয়নি। এগুলোর মধ্যে যেন শিক্ষণীয় বিষয়। সুতরাং আমার আপনার সাথেও সেটা হইতে পারে, সবাই হেদায়েত হবে না, কিন্তু আপনার এই দুটো মেহনত থাকতে হবে, দোয়া এবং দাওয়াত। এক কথায় পার, আপনি সারা জীবন ভালো ভাষায় বলতে থাকবেন বাবাকে মাকে, এবং আলেম ওলামাদের কথাগুলি শোনাতে থাকবেন এই বিষয়ের সাথে সম্পর্কিত যে রোগগুলি তাদের মধ্যে রয়েছে। আর আপনি নিজেও যতটা ভালোভাবে শোনাতে পারেন, যখন দেখবেন রেগে যাচ্ছে তখনকার মতো আপনি নীরব হয়ে ছেড়ে দেবেন, আবার পরে কোনো সময় 2-4 ঘন্টা পরে, 2-4 দিন পরে আবার বলবেন। এইভাবে আপনার কাজ চালিয়ে যাবেন আর রবের কাছে দোয়া করতে থাকবেন। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন, জাযাকাল্লাহ খায়ের। হুমায়ুন কবির, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? শুধু বলবো, যদি আপনার এই আলোচনা রিলেটেড বা প্রশ্ন যে প্রশ্ন করছেন এই রিলেটেড কোনো কিছু বোঝার অস্পষ্টতা থাকে, তাহলে আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি। জি শেখ, মানে আমার আমার নানিও মানে পীরের মুরিদ ছিল আর কি। ওনাকে অনেক বুঝাইছি, কিন্তু ওই অবস্থায় উনি মারা গেছে। উনি চলে গেছে আমাদেরকে যেন অনেক আদর করতেন। আফজাইল মা কাদ্দাম। আপনার এখন যেটা প্রয়োজন সেটা জিজ্ঞেস করেন। যে চলে গেছে তার আমল নিয়ে চলে গেছে, যা করেছে পেয়ে গেছে, সোজা কথা। হম। জাযাকাল্লাহ খায়ের। আপনার প্রশ্ন কি তাই বলেন? জি, সেটা ওটা হয়ে গেছে। মূলত আপনার যেটা উত্তর হয়ে গেছে, উনি ভিন্ন বিষয় বলছিলেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিই। প্রশ্ন করবেন মুর্শিদা, বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। এখানে আরেকটি কথা জানা ভালো আমার মনে হয় ওনার সংশয়, যে নানি যে মারা গেছে পীরের মুরিদ হয়ে, তার জন্য দোয়া করতে পারবো কিনা। যদি দেখা যায় সে মাজারে বিশ্বাসী ছিল, যেমন পীর দিতে পারে, হ্যাঁ, এই মাজারে যারা শুয়ে আছে মারা গেছে তাদেরকে মনে করে না যে মারা গেছে, তারা দিতে পারে, তাহলে বড় শিরক করে মারা গেছে, তাহলে তাদের জন্য দোয়া করা যায় না। আর যদি শ্যামপুর শুধু পীরের মুরিদ হইতো, কিসের জন্য, যে ওরা ভালো রাস্তা দেখায়, এই 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 বিভ্রান্তি রয়েছে, তাহলে এটি বিদআত। হ্যাঁ, বড় শিরক নাই, সুতরাং দোয়া করা যাবে, দোয়া করা যাবে তাদের মাগফিরাতের জন্য। জাযাকাল্লাহ খায়ের। বলেন, পরের প্রশ্ন তার জি, আছে। প্রশ্ন করবেন মুর্শিদা। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শেখ, আমার প্রশ্ন হলো, হাজবেন্ড মারা যাওয়ার পর সূরা ফুরকানের যে ৭৪ নং আয়াতটা আছে, সেটা কি আমার সন্তানদের জন্য আমি পড়তে পারবো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটাই তাই না? মানে সেখানে আপনার সংশয় হচ্ছে যে আমি তো সন্তান, নেক্সট সন্তান চাইলাম চক্ষু শীতলকারী, কিন্তু স্বামী কেমন করে চাইবো, কারণ আমি তো বিধবা হয়ে গেছি, আর অন্য স্বামী গ্রহণ করবো না, এটা বলতে চাইছেন। অসুবিধা নেই, আপনি দোয়া করবেন। দোয়াতে আপনি কাটছাট করে পড়তে পারবেন না, কোরআনী দোয়া কাটছাট করা যায় না। কোরআনী দোয়াকে আপনি ছাঁটাই করে দিবেন, আজওয়াজানা বলবো না, রব্বানা হাব লানা মিন যুররিয়াতিনা কেন বলবেন? এটা জায়েজ না। কথা বোঝা গেছে? দোয়া এইভাবে করবেন। আর তারপরে আপনার বিবাহের ইচ্ছা থাকে, বিবাহের সময় থাকে, বয়স থাকে, বিবাহ করতে পারেন, জায়েজ, বরং ভালো, বেশি ভালো। আর বিধবা কেউ যদি বিয়ে না করে তো সেটিও জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আবিদুর রহমান জি। আবিদুর রহমান জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, বলেন। আমি পশ্চিমবাংলা উত্তর দিনাজপুর জেলা থেকে বলছিলাম শেখ। বলেন। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আম- আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামে মসজিদের মধ্যে আর কি শুক্রবার হুম। দিনে জুম্মার মধ্যে ছাগল দেয়, মুরগি দেয়, জি। কিন্তু কি নিয়তে দিচ্ছে ওটাও কিন্তু বলে না, তাহলে যে আমরা জুম্মাতে দিচ্ছি। হুম। তারপরে ওগুলো ডাক হয়, ডাক হওয়ার পরে যে যার মতো ডাকে নিয়ে যায় বাড়িতে, নিয়ে গিয়ে হুম। কেউ বাড়িতে পুষে, হুম। কেউ বিক্রি করে দেয়, কেউ আবার কেটে খেয়ে নেয়। এটা বিষয়ে জানতে চাচ্ছিলাম স্যার। জায়েজ কিনা, কাজটি জায়েজ কিনা নাকি? হ্যাঁ, ওটা আসলে পুষার। আপনার প্রশ্ন হচ্ছে যে মসজিদ ওয়ালা টাকাটা কি করে, এই যে বিক্রি করলো অকশনে, হ্যাঁ, তো বিক্রি করার পরে টাকাটা কি করে, মসজিদে লাগাই না ওই সর্দার মডেল খেয়ে নেই, গ্রামের লোক খেয়ে নেই, কি করে? ওবায়দুর রহমান, মসজিদ আপনার ফোনটা আনমিউট করে নিন। জি জি, শেখ মসজিদের আপনার। যেগুলো টাকা হয় বিক্রি হয় আর কি, ওইগুলো টাকা দিয়ে ওই যে মসজিদে মক্তব চলে, ওই শিক্ষকের বেতন দেওয়া হয় কিংবা লাইনের বিল এসব দেওয়া হয় আর কি। যদি কোনো ব্যক্তি মসজিদে জুমার দিনে কোনো কিছু দান সাদকা নিয়ে আসে, আর সেটা স্পষ্ট না করে যে কিসের জন্য দিচ্ছে, তাহলে আসল হচ্ছে যে সেটা মসজিদকে দেওয়া হয়েছে, সেটা মসজিদের উন্নতি কল্পে দেওয়া হয়েছে, অথবা মসজিদের সাথে মক্তব চলছে তার জন্য দেওয়া হয়েছে। সুতরাং মসজিদ কর্তৃপক্ষ সেটা মসজিদে লাগাতে পারে, অথবা মসজিদের মক্তবে লাগাতে পারে, তারা নিজেরা খেতে পারবে না, নিজেরা খেতে পারবে না। কিন্তু অনেক সময় আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছি বাতাসা নিয়ে আসতো, হ্যাঁ, পেড়া নিয়ে আসতো। আজকাল মানুষের পয়সা বেশি হয়েছে, আরো কিছু আসতে পারে। এসব খাবার দাবার যদি নিয়ে আসে তো ওগুলো মসজিদের মুসল্লিদের মুখ মিষ্টি করার জন্য, তাহলে মসজিদের মুসল্লিরা খেতে পারবে। কিন্তু ছাগল নিয়ে আসবে, মুরগি নিয়ে আসবে, অথবা কোনো ধান চাল নিয়ে আসবে, আর সেটা মসজিদের মুসল্লিরা খাবে জবাই করে, এটা জায়েজ নয়। এটা মশলা জেনে রাখতে হবে, এটা মসজিদকে দেওয়া হচ্ছে। অথবা যে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করেন যে এটা কিসের উদ্দেশ্যে দিচ্ছে, মসজিদের জন্য দিচ্ছেন না মক্তবের জন্য দিচ্ছেন, এই বিষয়টা ক্লিয়ার করে নিলে আরো ভালো। তো যেটা বলবে, দানকারীর নিয়ত অনুযায়ী কাজ করতে হবে। আর যদি বলে যে এটা দিয়ে দিলাম আমার মসজিদে মুসল্লিদেরকে, যে খাসিটা দিলাম আপনারা জবাই করে সবাই খেয়ে নেন, অথবা মাদ্রাসার ছাত্ররা আছে ওরাকে খাওয়িয়ে দেন, তো জায়েজ আছে, সেটাও জায়েজ আছে যদি ক্লিয়ার করে দেয় সেটা। আর ক্লিয়ার যদি না করা হয় যেমনটা বললেন, তাহলে আসল হচ্ছে সেটা মসজিদকে সে দান করছে, মসজিদে নিয়ে এসেছে, মসজিদে দান করছে। আল্লাহ তাআলা আ'লাম। এইভাবে বিক্রি করা জায়েজ, কে কত দিতে পারবে, বায়ুমাই ইয়াজিদ হাদিসে রয়েছে, জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, জায়েজ আছে। বারাকাল্লাহ ফিক। আমি প্রশ্ন করবেন আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আসসালামু আলাইকুম সাহেব। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহ। আছেন? আমি মালয়েশিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। সাহেব, আমার প্রশ্ন হলো সাহেব, আবু তাহাদনানের একটা বক্তব্য, সে বলছে যে
তাকে যারা খারিজি বলে আর কি, তাদের কাছে সে জিজ্ঞাসা করেছে যে আহ, ইয়াজিদ বিন ইয়াজিদের খেলাফতের আমলে মানে যে সমস্ত সাহাবীরা তারাকে বায়াত করেননি তারা কি খারিজি নাকি, তার প্রশ্ন এটা। কোথায় শেখ সাদী, কোথায় বকরির নেদি, কথা বলছেন। এখন বকরির নেদি যদি নিজেকে তুলনা করে শেখ সাদীর সাথে, তাহলে কি ভালো হবে? বোঝা গেছে? যার কথা বলছেন সে সৌদি আরবের ওলামাদেরকে মুনাফিক বলছে। হ্যাঁ, সৌদি আরব সরকারকে তাকফির করছে। হ্যাঁ, কোরআন সুন্নাহ আলেমদের তাকফির করছে। হ্যাঁ, তাহলে যে তাকফির করা, মুসলিমকে কাফের বলা, এটি খারিজিদের বড় একটি লক্ষণ। কথা বোঝা গেছে? সুতরাং আপনি এসব খারিজি, যারা খারিজি চরিত্রের, তাদের নাম পর্যন্ত নেবেন না, তাদের আলোচনা শোনা তো দূরের কথা। এটি আমার উপদেশ। যদি বিশ্বাস হয় এ কথা, তাহলে আমল করবেন, আর না হলে জান্ন আল্লাহ মাতাওয়াল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে পৌঁছাবার পৌঁছে দিবে। জি, বারাকাল্লাহ ফিক। এসব ফিতনা, যাদের দিনের কোনো জ্ঞান নেই, মাদ্রাসার এলেম নেই, হ্যাঁ, জেনারেল শিক্ষিত, তাদের কাছ থেকে ইসলাম শিখবেন। আর ইঞ্জিনিয়ারের কাছ থেকে ইয়ে নেবেন, ঔষধ নেবেন, চিকিৎসা নেবেন। তো ইসলামের ক্ষেত্রে কেন এগুলো শুরু করেছে আপনারা? জাহেল মূর্খ, যারা মাদ্রাসার কোনো জ্ঞান নাই, ইসলামিক লাইনে লেখাপড়া করেনি, যাদের কোনো উচ্চ শিক্ষা নেই ইসলামের ওপর, আর কোরআন হাদিসের পাণ্ডিত্য নেই, শুধু কিছু কথা বলে, কিছু ভবিষ্যৎবাণী করে, আর সেগুলি সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আর এগুলি কি ইসলামের খেদমত নাকি, ভবিষ্যৎবাণী করা? আউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন এস.কে. ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। এস.কে. ইকবাল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন শারিফ ইবনে আব্দুল ওয়াহিদ। জি, আপনি প্রশ্ন করুন। শারিফ ইবনে আব্দুল ওয়াহিদ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা অন্য একজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন তাসলিমা বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি বোন, আপনি প্রশ্ন করুন, তারপরে আপনার অন্যকে সুযোগ করে দিচ্ছি। জি, আপনি আপনার প্রশ্ন শেষ করুন। জি, আমি তাসলিমা বেগম। প্রশ্ন করছিলাম যে, আহ, জি, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো, আমি বর্ধমান থেকে বলছি। জি, আমি বলেন, প্রশ্ন প্রশ্নটা করুন। করছি যে একটা বেতের নামাজে যে সুবহানাকা মালিকুল কুদ্দুস আপনার একটা ওয়াজেতে শুনেছিলাম, ওইটা কখন বলবো আর ওইটার মানে ওইটা মানেটা কি? বেতের নামাজে সুবহানাকা মালিকুল কুদ্দুস, সেটাও একটা একদম কোশ্চেন করেছিল, আপনি উত্তর দিলেন যে পড়তে পারবেন, কিন্তু বেতের নামাজে কখন কোন টাইমে পড়তে হবে ওটা বুঝতে পারি না, সালামের আগে না পরে, কোন টাইমে পড়া ভালো না সালাম চলবে ফিরার না? পরে, বেতরের সালাম ফিরার পরে সুবহান আল মালিক কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস তিনবার পড়া, তৃতীয়বার একটু উচ্চ স্বরে পড়া, টান দিয়ে। এটি সুন্নাত, মুস্তাহাব কাজ। পড়লেন নেই কি না পড়লে কোনো গুনাহ নেই, পড়তেই হবে এমন কথা নেই। প্রথম কথাই মাসলা জানতে হবে, পড়লে ভালো। বুঝা গেছে? আর সুবহান আল মালিকুল কুদ্দুস, যিনি অধিপতি, আল মালিক, আল কুদ্দুস, যিনি মহাপবিত্র, তার তসবিহ পাঠ করছি, তার মহিমা পবিত্রতা ঘোষণা করছি। এই হচ্ছে সুবহান আল মালিক আল কুদ্দুস, সের অর্থ। সালাম ফেরার পরে পড়বেন, সালাম ফেরার পরে ভেতর থেকে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শারিফ ইবনে আব্দুল ওয়াহিদ। জি, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলেন, শেখ, আমার প্রশ্ন হচ্ছে কোথা যে থেকে কোথা থেকে প্রশ্ন? আমি বাংলাদেশ থেকে লালমনিরহাট জেলা থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, যেসব সুনান কিতাবে রফুল ইয়েদাইনের যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে যে রাসূল করতেন না, এবং
ছয় তাকবীরের যে হাদিসটা আছে এটা তো অনেক আহলে হাদিস আলেমগণ বলেন এটা সহিহ নয়। তো এই বিষয়ে সঠিক মতামতটা কি শেখ? এই দুটো আর কি মতামতে। আবু দাউদে হাদিস বা সনান হাদিস যা রয়েছে, ইমাম আবু দাউদ নিজেই বলছেন হাদিসটি বলার পর, উল্লেখ করার পরে সনদের সাথে, যে ইবনে মাসউদের রফেদাইন সম্পর্কে, যে লাম ইয়ারফা ইল্লা মাররা ওয়াহিদ আও ইল্লা ওয়াহিদা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। তো তারপরে হচ্ছে ওয়ালাম ইয়াসিহ, হাদিসটি সহিহ না, এই হাদিসটি যঈফ। তারপর যদি ধরে নেন তাহলে কখনো একবার আমলটা করেছেন, কিন্তু সারা জীবনের আমল আব্দুল্লাহ বিন উমর অন্যান্য অধিকাংশ অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে রাফায়েদান করেছেন যখন তাকবীরে তাহরিমা, তখন রুকুতে গেছেন, তখন রুকু থেকে উঠে এবং 2 রাকাত পড়ে যে তাশাহুদ পড়ে উঠেছেন, ওয়াইদা কামা মিনা রাকাতাইন রাফাহুমা কাযালিক। সুতরাং আর এই হাদিসগুলি অনেক সহিহ, আর কোন ইখতিলাফ নেই। এমনকি হানাফিদের কাছেও এইরকম কোন কথা নেই যে এই হাদিসগুলি জয়ীফ, কিন্তু তারা বলছে না, যেহেতু মানবেন না হাদিসগুলি, সেই জন্য কোন একটা বাহানা করতে এগুলো মনসুখ হয়ে গেছে। মনসুখের দলিল রহিত হওয়ার জন্য কোন দলিল প্রমাণ থাকতে হবে যে আগে তোমাদেরকে রফাদান করতে বলেছিলাম, এখন নিষেধ করছি, এমন আছে। সুতরাং মনসুখের দাবি এটি বাতিল আমি বলছি না, আল্লামা শাহ ইমাম মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন। জি, যে ওয়াল্লাযী ইয়ারফা আহাব্বু ইলাইহি মিম্মা লা ইয়ারফা, যারা রফাদান করে তারা আমার কাছে বেশি প্রিয়জন ওদের তুলনায় যারা রফাদান করে না। লিআন্না হাদিস আর রাফে আকসার ওয়া আসবাত, কারণ রফাদান হাদিসগুলি সবচেয়ে বেশি এবং সবচেয়ে বলিষ্ঠ। ইমাম সিন্দি, তিনিও হানাফিদের মুহাদ্দিস, হ্যাঁ, তিনি বলছেন দাওয়ান নাসবাতের সুনানে নাসাইর হাশিয়া টিকাতে তিনি বলেছেন যে হাশিয়া টিকা দেওবন্দ থেকে ছেপেছে, তাদের মার্কাজ থেকে ছেপেছে, তাতে ইমাম সিন্দির হাশিয়া টিকাতে রয়েছে দাওয়ান নাসখে বাতিল। হ্যাঁ, এই মনসুখ হওয়ার দাবি যে হানাফি মাযহাব, এটি বাতিল কথা। হানাফি আইম্মা মুহাদ্দিসা বলেছে, যাদের হাদিসের জ্ঞান রয়েছে। আল্লাহ মযহাবে গড়া মে থেকে রক্ষা করুন। বাকি কথা হলো যে ঈদের সালাত, হ্যাঁ, 7-5-12 তকবীর, এটি হচ্ছে সহিহ সুন্নাহ। আর বাকি আপনার 6 তকবীরে সেই হাদিস কেউ জয়ীফ বলেছেন, কিন্তু অনেকে বলেছেন যে এই আমল যদি কেউ করে তো জায়েজ আছে, না জায়েজ বলা যাবে না। তারপরে এই অতিরিক্ত তাকবীরাতু যাওয়ায়েদ, অতিরিক্ত তকবীরগুলি মুস্তাহাব সুন্নাহ, যদি নাও করে এমনি পড়ে নেয়, হ্যাঁ, জুমার মতো করে যদি পড়ে নেয় তো কোনো অসুবিধা নেই। এই নয় যে জাহেলদের মতো কথা, নামাজ আবার দোয়ারাইতে হবে যেহেতু তকবীর দেওয়া হয়, কিছু নেই, ভুলে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই। বারাকাল্লাহ ফিক। যাই হোক, কেউ যদি আমল করে তো দুর্বলটার উপর কেন করবে? হ্যাঁ, যেটা বেশি শক্তিশালী, বেশি সহি, সেটা আমল করে। আর বেশি সহি আমাদের কাছে 7-5-12 তকবীর। ঠিক, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব, প্রোগ্রামের সর্বশেষ শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে প্রশ্ন করবেন এস কে ইকবাল। জি, আপনার ফোন আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি হাওড়া জেলা থেকে বলছি। বলেন। শেখ শেখ বলছিলাম আমার দুটো প্রশ্ন আছে, তা দুঃখিত, তবে ওইটা আমার জানা খুব গুরুত্বপূর্ণ, মানে আমার দৈনন্দিন জীবন, তো তাই করছি অনুমতি দিলে। সর্বশেষ প্রশ্ন যেন চলুন, বলো। আহ বলছিলাম শেখ, মানে আমি ছোটবেলা থেকে হানাফি মানে পরিবার বা বেদাতপন্থী থেকে তো জন্মগ্রহণ করেছি, তো আপনার মানে আলোচনা শুনে আমি অনেক আকীদা শুদ্ধ করেছি। তো এখন পরিবেশে অনেক সমাজ আছে, যেমন আমার বন্ধুরা আছে অনেক বেদাত, নামাজ পড়ে না। তো আমার মানে পাশে শিরিক করে মাজার পূজারি, তারপরে তাজিয়া করে, আর নামাজ পড়তে গেলে সেখানে বেদাতে ভর্তি। আমি রফেদান করলে অনেক বাধা সৃষ্টি করেছিল, আর বন্ধুদের সাথে এমনি ওঠা বসা করলে যারা নামাজি আছে তারাও বেদাত করে। তো এই সমাজে মানে আমি চলতে গেলে অনেক অসুবিধায় পড়ি। তো এর জন্য আমার কি করণীয় হতে পারে, তো সে করলে উপকারী হতো। করণীয় যে তাদেরকে দাওয়াত দিতে হবে, সেই সমাজে থাকলে ভালোভাবে, ভালো ভাষায়। হ্যাঁ, বোঝা আমি গেছে? অনেক করেছিলাম শেখ, আমি অনেক করেছিলাম, কিন্তু ওখানে আমার একটা মানে বন্ধুর একজন আছে যে সে 11 বছর দেওবন্দি মাজারে মানে দাওয়াত করেছিলাম ও মাদ্রাসায় হয়ে গেছে। পড়েছে। নবী রাসূলকে ব্রাদার, 1-2 দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা দাওয়াত দিয়ে প্রশ্ন শিখতে উত্তর হবে, মাঝখানে দাওয়াত দিয়ে কথা করতে বলবো না হবে। ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, জাযাকাল্লাহ প্রশ্নের খায়ের। জি,
দাওয়াত দিতেই থাকতে হবে সারা জীবন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিয়েছেন। এই কথা বলেছেন, যাকে একবার বলেছি আর বলবো না, যাকে 5 বার বলা হয়েছে আর বলবো না। হ্যাঁ, সারা জীবন বলতে থাকতে হবে, যতদিন আছেন ওখানে বলতে হবে, যদি ওখানে বাস করেন। আর না হলে হিজরত করেন, যদি দেখেন যে না ওখানে আমাকে সঠিক ইসলাম পালন করতে দিচ্ছেন না, তাহলে ওই এলাকাতে অন্য জায়গায়, পয়সা আছে অন্য জায়গায়, বাড়ি ঘর করলেন অন্য জায়গায়, ঘর ভাড়া নিয়ে এলেন অন্য জায়গায়, চাকরি বাকরি করছেন, রোজগার করছেন, এটা ভালো, হিজরত করা ভালো। ভালো পরিবেশে, সহি সুন্নাহর পরিবেশে হিজরত করাটা ভালো কাজ। জি, কখনো ওয়াজিব কখনো মুস্তাহাব হিজরত করা। তো এটা একটা কাজ। আর তর্কে জড়াতেই হবে না। কেউ মানলো না, সে তর্ক করতে হবে না, রফেদান আছে না, বুকে হাত বাঁধা আছে, আমিন জোরে আছে, কোনো প্রয়োজন নেই। আমি এটা করি, আমাকে স্বাধীনভাবে করতে দাও, তোমরা যেটা করছো করতে দাও। আল্লাহ তো এই ক্ষেত্রে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার কাছে কি শাসন ক্ষমতা আছে, শাসক? হ্যাঁ, যে মানুষকে মানিয়ে নেবেন না, মোটেই না। নিজের কথা কার উপর চাপিয়ে দিতে হবে না। আমি এই জন্য বলি বেদাতপন্থীদেরকে যে তোমাদের ধর্ম তোমরা করো, তোমাদেরটা আমাদের উপর চাপিয়ে দিতে আসিও না। আর আমাদেরকে আমাদেরটা করতে দাও, আমাদের ভাইদেরকে আমাদেরটা করতে দাও, বোনদেরকে করতে দাও, আমাদের ওপর তোমরা চাপিয়ে দিতে আসিও না। যদি আমাদেরটা ঠিক মনে হয় তাহলে নাও, আর না হলে নিও না। নিতে বলছি না, জরুরি নয়। তুমি নেবে না, তুমি রবের সাথে তোমার ফয়সালা হবে। কিন্তু আমার উপরে চাপ সৃষ্টি করে আমাকে তোমার তরিকার অনুসারী বানাবে, এটা এই অধিকার নেই। যেখানে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে মুসলিম দেশে, যে কোনো ধর্মাবলম্বীর তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, লা ইকরাহা ফিদ্দীনের জবরদস্তি নেই। তো বিভিন্ন যে উম্মতে ফিরকা হয়েছে, সবার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে করছে। তাদেরকে দাওয়াত দিতে থাকবো, চাপ সৃষ্টি করার কোনো বিষয় নেই, দাওয়াত দিতে থাকবো। তারা যদি ভুল কথা, ভুল মেসেজ জাতিকে দিতে পারে, আমরা যেটাকে সহি মনে সেই মেসেজ দিতে পারবো না? অবশ্যই পারবো। এইভাবে নমনীয় হয়ে ভালো ভাষায় নিজের কথাগুলি পেশ করে দিবে, নিজের আমল করবে। তারপরে যদি সুন্নত কোথাও না পালন করতে দেয়, রফেদান করতে না দেয়, সুন্নতি ছুটলো, অসুবিধা কি? নেকি তো পাওয়া যাবে। বুকে হাত বাঁধতে না দেয়, 3টি সুন্নতে শুধু বেদাতীদের গায়ের জ্বালান আমাদের ক্ষেত্রে, বুকে হাত বাঁধায়, আমিন জোরে বলে, আর রফাদানি করে। এই 3টা সুন্নত যদি না পারেন, বাদও দিয়ে দেন, তবু নেকি পেয়ে যাবেন। ভালো করে শুনে রাখেন। যার ফলে এই সুন্নত গুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। না পালন করে প্রতিকূল পরিবেশে বেদাতি সমাজে আপনি এই সুন্নতের নেকি পেতে থাকবেন। কথাটি ভালো করে শুনে রাখেন। আর তারপরে এই ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে কথাবার্তা বলে, তাদের কথা বিভ্রান্ত হবে। সুন্নতের জন্য দরকার হইলে আপনি একবারে লড়াই করে দেন, মারামারি করেন, না না, মোটেই না, হারাম, এগুলো ফিতনা। আপনি আপনার কাজ করেন ভালোভাবে, করতে পারছেন না হিজরত করেন অন্য জায়গায় করার জন্য, আর না হিজরত না করতে পারছেন ওখানেই থাকেন, এগুলোকে স্থগিত রাখেন, যখন পারবেন তখন করিয়ে। জি, ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিল্লির মসজিদে ফতেপুরীর রাজকীয় মসজিদের ইমাম ছিলেন মোগল আমলে। জীবনে তিনি রফেদান করতে পারেননি, কিন্তু রফেদান তার কিতাব লিখে গেছে। এত গোঁড়ামি ছিল মযহাবী গরিব আরব উপমহাদেশে এই মোগলের যুগে, যে সেই যুগে রফেদান করলে জীবনে বেঁচে থাকতে দিত না বড় বড় আলেমদেরকে। আপনি কোথায়? বড় বড় আলেমদেরকে ভারতে বেঁচে থাকার অধিকার ছিল রফেদান করলে, আজকের থেকে 400-500 বছর আগে। জি, আল্লাহ হেফাজত করুন এসব গোঁড়ামি থেকে। তো আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামতে এখন বর্তমান যুগে কোরআন সুন্নাহর অনুসারীরা আল্লাহ আরো ভালো অবস্থা তৈরি করে দেন, এবং কোরআন সুন্নাহর আরো চর্চা করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর বিভ্রান্তদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জি, আর সে মানে বলছিলাম যে আমার তো সব বন্ধুরা সব বেনামাজি, তো আমি কখনো মানে ওদের সাথে ঘুরতে যেতে পারবো কিনা? আহ অধিকাংশই সম্পর্ক সব সম্পর্ক বেনামাজি। বন্ধু, এই যে প্রথম কথা, বন্ধু বেনামাজি বন্ধু হইতে পারে না আমার। হতেই পারে না। তুমি যদি ধার্মিক হও তাহলে বিগত বন্ধু ছিল বলতে হবে, আমার বন্ধু নয় সে। তো এখন সে তো পুরো সমাজে সব আল্লাহর নাফরমানি, মানে যে নামাজ পড়ে না, সে তাকে বন্ধু বানানো জায়েজ নয়, হারাম। নিজের মায়ের পেটের ভাই হইল, তাকে অন্তর থেকে ভালোবাসা হারাম। জি, একমাত্র প্রাকৃতিক ভালোবাসা ছাড়া, ন্যাচারাল প্রাকৃতিক ভালোবাসা, যে রক্তের সম্পর্ক আছে সেই জন্য একটা মায়া আছে। কিন্তু অন্তর থেকে ভালোবাসা আমার বেনামাজি ভাইকে, এটা জায়েজ না। জি, বেনামাজি স্বামীকে আমি অন্তর থেকে ভালোবাসা, এটা জায়েজ না, ওটাই জায়েজ না, হারাম। আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনকে ভালোবাসা কখনো জায়েজ না অন্তর থেকে। কিন্তু দুশ্মনী প্রকাশ করতে হবে, এটাও জরুরি নয়। আবার এটা নয় যে দুশ্মনী বই প্রকাশ ঘটাইতে হবে। এমনি চলছি, সাধারণ কিছু আমরা সীমিত কথাবার্তা তাদের সাথে বলা বলি করি, ব্যাস। কিন্তু তাদের সাথে আন্তরিকতা, তাদের সাথে খাওয়া দাওয়া ধুমধাম, আর নামাজের সময় আমি নামাজ পড়তে চলে গেলাম, তারা এক ওয়াক্ত নামাজ পড়লো না, আর তারা আমার বন্ধু, এটা হারাম, এটা জায়েজ না। এটা আল ওয়ালা ওয়াল বারা,
মিত্রতা আর বৈরিতা ইসলামের একটি মৌলিক আকীদার বিষয়। আল্লাহ সব বুঝার এবং আমল করার তৌফিক দান করে। বন্ধু ছিল এক সময়, এখন নেই। এখন নামাজি বন্ধু বানাইতে হবে, এখন আল্লাহ ভীরু বন্ধু বানাইতে হবে, এখন সহিহ সুন্নাহ কোরআন সুন্নাহর অনুসারী বন্ধু বানাইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। আমি জি উস্তাদ জি, মনে হয় এখানে শেষ করা যাক। তবে এতটুকু যে হয়তো ব্রাদারের যেটা জানার ছিল যে হয়তো পূর্বের বন্ধু হ্যাঁ, যাদের আজ ছিল, এখন হ্যাঁ, তাদের সাথে তার কি ব্যবহার হবে, বা সে এই ক্ষেত্রে তাদের সাথে এই তো তার দেখা আচরণটা কেমন সাক্ষাৎ হবে হলে, কি আর কি। দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া, সালাম দিলে সালাম নেবে না। প্রয়োজনে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বেনামাজি হলে সালাম দেবে। যদিও বেনামাজিকে সালাম দেওয়া আসল হচ্ছে দেওয়া যাবে না, কিন্তু সম্পর্ক খারাপ হইতে পারে, শত্রুতা বাড়তে পারে। তো অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেওয়া হয় বেনামাজি পাড়া প্রতিবেশী, আর অনিষ্ট থেকে রক্ষার জন্য এটা। আর হেদায়েতের নিয়ত যে আসসালামু আলাইকুম, মানে আল্লাহ তোমাকে হেদায়েত করবে। জি। হ্যাঁ, ওর জান্নাতে শান্তি চাই না, আখেরাতে শান্তি কি করে চাবে এই অবস্থায় যতক্ষণ হেদায়েত না হবে। তো কথা হচ্ছে যে এই হেকমতের জন্য বলছি। তো কখনো কখনো কাবিরা গুনাহকারী কেউ যদি গুনার অবস্থায় না থাকে, জামাত চলছে আর মসজিদের সামনে বসে আছে, সালাম দেওয়া যায় না। কিন্তু অন্য সময়গুলিতে পাড়া প্রতিবেশীর লোক সালাম না দিলে শত্রুতা বাড়বে, এখানে ওই অবস্থা। আপনার প্রতিবেশী অধিকাংশ বেনামাজি, সালাম না দিলে শত্রুতা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ক্ষতি করবে। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় নামাজির বেনামাজির পাল, বেনামাজি আর বেনামাজি সব জায়গায় আল্লাহ হেফাজত করবে সব জায়গায়। তো কথা হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক সংকুচিত করতে হবে, গুছিয়ে নিয়ে আসতে হবে। কেমন আছো, ভালো আছো, ব্যাস মাসাল্লাহ। আমি আমার লাইফে এরকমই করেছি। প্রাইমারিতে পড়াশোনা করেছি, এক দুজন শুধু বন্ধু ছিল আমার। মাদ্রাসায় পড়াকালে ছুটিতে গিয়েছি গ্রামে, বেনামাজি ছিল, ব্যাস দেখা হয়ে গেলো, কেমন আছে, ভালো আছে, ব্যাস, এর বেশি কিছু না। ওঠা বসা তার সাথে বসে থাকবে, বেনামাজি না মোটেই না। এরকম জীবন হইতে হবে। আল্লাহ তৌফিক দান। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাল্লাহ ব্যবসা আজ বাণিজ্য, এখানেই। হ্যাঁ, দুনিয়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, যতক্ষণ ওর সাথে কেনা বেচা আছে, বেনামাজির সাথে কেনা বেচা করা যায়, হ্যাঁ, তো ঠিক আছে। কিন্তু এমনি এমনি বসে গল্প করবে বেনামাজির সাথে কেন? মোটেই বসে থাকবো না। জি, বারাকাল্লাহ ফিক। জি উস্তাদ জি, শেষ করা যাক আজকে ইনশাল্লাহ। দয়া করে শেষ করে জাযাকুমুল্লাহ দেন। খাইর। বারাকাল্লাহ ফিক। বেনামাজি সম্পর্কে কিছু তিক্ত কথা, শক্ত কথা বললাম, কিন্তু এটা হচ্ছে ইসলাম। এবং বন্ধুত্ব আর মিত্রতা, ভালোবাসা আর ভালো না বাসা, এর মাপকাঠি আছে শরীয়তে। আপনি সবাইকে ভালোবাসবেন, এটা জায়েজ না মোটে। আপনার নামাজি ভাইকেও যেমন ভালোবাসেন, বেনামাজি ভাইকেও এরকম ভালোবাসেন, এটা জায়েজ না, গুনাহ। এগুলো গুনাহ থেকে নিজে বাঁচাতে হবে। এই নফল রোজা আর নফল নামাজ আর নফল নফল আমল, নফল জিকিরের আগে এগুলো গুরুত্বপূর্ণ। জি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ভালো মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, খারাপ মানুষকে ঘৃণা করার তৌফিক দান করেন অন্তর থেকে, এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন, তাদেরকে হেদায়েত দান করেন। তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের দরদি আমরা, চাই না যে তারা জাহান্নামে যাক এই অবস্থা। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, যারা মুসলিম সমাজের বিভ্রান্ত পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ জালেমদেরকে জালেমকে দিয়ে ধ্বংস করো, এবং মুমিন মুসলিমদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ রক্ষা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.